আসসালামু আলাইকুম। ব্রেকের পরে আবারও আমরা ফিরে এলাম চ্যারিটি ইন প্রোগ্রেস অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। আমরা আজকে যে সংগঠন নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মুনতাদা এইট। আমরা প্রথম সেগমেন্টে জানার চেষ্টা করেছি মুনতাদা এইট সম্পর্কে, তারা কী কী প্রজেক্টে যুক্ত আছেন এবং স্পেসিফিক্যালি আমরা যে প্রজেক্ট নিয়ে আজকে ইনশাআল্লাহ ডিসকাশন করবো স্পেশালি এই সেগমেন্টে, সেটি হচ্ছে লিটল হার্ট প্রজেক্ট। আমাদের সাথে 4 জন অতিথি ছিলেন, আলহামদুলিল্লাহ তারা এখনও আছেন এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আরেকটু ডিটেলে যে লিটল হার্ট প্রজেক্টটা কী এবং মেইন টার্গেট হচ্ছেন বাচ্চা, যেগুলো বাচ্চা অসুস্থ আছেন, স্পেশালি হার্ট রিলেটেড ইলনেস বা ডিজিজ, তাদেরকে তারা কীভাবে সহায়তা করছেন, তাদেরকে কী ধরনের সহযোগিতা করা যায় এবং আপনাদের দেওয়া ডোনেশনের মাধ্যমে কীভাবে তারা প্রজেক্টকে সাকসেসফুলি ডেলিভার করছেন, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ জানার চেষ্টা করব এই সেগমেন্টে। আর কিছু আমরা টেলিফোন কলও নিব, স্পেশালি এখানে আমরা ব্রেকে যাওয়ার আগে আমরা রাকিবের স্টোরি শুনেছি, আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ভিডিওতে যে এই বাচ্চার কীভাবে অবভিয়াসলি হ্যাজ গট ইনটু, আলহামদুলিল্লাহ একটা কেস স্টাডি আছে যে আপনারা দেখবেন যে কীভাবে সফলতার সাথে মুনতাদা এইট হ্যাজ ডেলিভার দি প্রজেক্ট। না জনাব হামিদ আজাদ, আপনার কাছে আমার একটি বিষয় জানার আছে যে আলহামদুলিল্লাহ আপনারা গত রমাদানেও ছিলেন এবং ইনশাআল্লাহ এই রমাদানেও আপনারা আমাদের সঙ্গে আছেন। না আপনার কি ভিশন এই বছরে, আপনি কি দেখছেন এবং কিভাবে আপনি চাচ্ছেন যে আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন তারা কিভাবে আপনাদের সাথে এবং স্পেশালি আপনি যে প্রজেক্ট নিয়ে আসবেন সহযোগিতা করবেন? থ্যাংক ইউ ভেরি মাচ কামরুল ভাই। আমরা আসলে আগামী বছর, গত বছর আমরা যেই আমাদের যে সাকসেস রেট, উই ওয়ান্ট টু ডাবল ইট ইনশাআল্লাহ। এবং আমি বলেছি মেইনলি যেহেতু চ্যানেল এস এটা বাংলা ফোকাসড চ্যানেল, আমরা বাংলাদেশি ভাই বোনদের কাছে এই বছরও আসবো লিটল হার্ট প্রজেক্ট নিয়ে। এবং লিটল হার্ট আপনারা জানেন বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সাকসেস স্টোরি, ভেরি সাকসেসফুল। কারণ আমরা শুধুমাত্র আসলে এই যে কোনো এক জায়গার সমস্যার একটা কসমেটিক সলিউশন দেওয়ার চেষ্টা করি না, আমরা এটার পার্মানেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করি। পার্ট অফ দ্যাট বাংলাদেশে আমরা শুধুমাত্র মিশন পাঠানোর পরিবর্তে বাংলাদেশে যাতে করে এই রোগের একটা পার্মানেন্ট চিকিৎসার ব্যবস্থা হয় সেই জন্য আমরা বারডেমের সাথে পার্টনারশিপে গিয়েছি এবং বারডেমে আমরা পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা আমরা পুরো এখন স্পন্সর করতেছি। তো ওইটা যাতে কন্টিনিউ করে, ওইটা যাতে সাস্টেইনেবল হয়, সেই অ্যাপিল নিয়ে আমরা আমাদের দর্শকদের কাছে এবং আমাদের ভিউয়ারদের কাছে আমরা আসবো ইনশাআল্লাহ। অন টপ অফ দ্যাট আমরা বাংলাদেশে আরও কিছু প্রজেক্ট করতে চাই, আমরা স্পেশালি এডুকেশন রিলেটেড প্রজেক্ট। এছাড়াও আফ্রিকার গরিব দেশগুলোতে আমরা এই যে ম্যাটার্নাল হেলথ নিয়ে আমরা নতুন একটা খুব প্রজেক্ট নিয়েছি। এবং তার সাথে সাথে আমরা ওয়াটার ইজ এ ভেরি বিগ প্রবলেম ইন আফ্রিকা। এটা মানে পানির অভাবে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। উইল কাম উইথ দ্য ওয়াটার প্রোগ্রামে দ্য ড্রপ অফ লাইফ ইনশাআল্লাহ। সো ইন নাটশেল আমরা গত বছর আমাদের দর্শকদের মাধ্যমে আমাদের দানবীর সেই শ্রোতাদের দানশীলদের মাধ্যমে আমরা কিন্তু অত্যন্ত উৎসাহিত হয়েছি এবং সেই উৎসাহ নিয়ে আমরা এবছর রমজান এবং রমজান পরবর্তী সময়ে আমরা আমাদের সার্ভিসটাকে ডাবল করার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি সবশেষে আই উড লাইক টু গিভ এ স্পেশাল থ্যাঙ্কস টু ব্রাদার সানি আরাফাত ফর হিজ ইনভলভমেন্ট। এবং ইউ হ্যাভ লার্ন ফ্রম হিজ স্টোরি যে উনি কিন্তু একজন সফল ব্যবসায়ী, হি ইজ এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান আলহামদুলিল্লাহ। আমরা জানি ব্যবসায়ীরা সাধারণত কিভাবে তাদের অর্থ এবং তাদের বিত্তকে বাড়ানো যায় সেই চেষ্টা করে। অবশ্যই তারা পাশাপাশি কিন্তু তারা চ্যারিটি ওয়ার্কও করে, কিন্তু আমরা সানিবের কিন্তু ইয়েটা দেখছি অন্যরকম। উনি কিন্তু এখন ব্যবসার দিকে বেশি নজর দিচ্ছে না, বরং মানব সেবার দিকে বেশি নজর দিচ্ছে। এবং আপনারা দেখেছেন ওনার যেহেতু ওনার নিজের একটা বাচ্চা মারা গেছে, কিন্তু ওনার ফিলিংটা ডিফারেন্ট নাও। আজকে যদি আপনি চিন্তা করেন প্রত্যেকটা ব্যবসায় কিন্তু এভরি সিঙ্গেল সেকেন্ড, এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ ভেরি ভ্যালুয়েবল ইফ ইউ অ্যাকচুয়ালি কনভার্ট ইট ইনটু দ্য মানি। আলহামদুলিল্লাহ হি ইজ গিভিং আওয়ার্স আফটার আওয়ার্স। এবং তিনি আমাদের সাথে ইজিপ্টে গিয়েছেন এবং সারা দুনিয়ার আরও বিভিন্ন দেশে বিভিন্ন এডুকেশন, আজকে তিনি ঘোষণা করেছেন যে তিনি শুধু লিটল হার্টের অ্যাম্বাসেডর না, ফুল মুনতাদা এইটের অ্যাম্বাসেডর। আই উড লাইক টু অ্যাকচুয়ালি ইনভাইট অল আওয়ার youngsters and all our business people, because alhamdulillah through your effort, through your business you can actually raise multi-million. But if you actually add this with your charity work, this multi-million not only actually multiply to the multi-million in money, it will be actually ইনভ্যালুয়েবল রিওয়ার্ড এটা দেবে। এবং এই রিওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র দুনিয়াতে না, আখেরাতে আপনার জন্য কিন্তু বিশাল প্রাসাদ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আই থিঙ্ক ইট ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়াইজ মব। এই জন্য
আমি my youngsters, all business people, I would like to invite all of them actually to come forward, and it is not only the money. You can give your time, you can give your advice, you can give your other effort as well. You can encourage your relatives, you can encourage your friends, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে একটু উৎসাহিত করেন এই মহান চ্যারিটি কাজের সাথে যোগ দেওয়ার জন্য। এবং আমরা সবসময় কিন্তু আপনাদের সহযোগিতা শুধু নয়, আপনাদের অ্যাডভাইস নিয়ে আমরা চলি। আমি এই জন্য সবাইকে আহ্বান জানিয়ে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব হামিদ আজাদ আপনাকে অনুষ্ঠানে আসার জন্য এবং আপনি আপনার ইনসাইটটাকে তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা ব্রেকে যাওয়ার আগে রাকিবের স্টোরি শুনেছি। এই বাচ্চাটা কি হয়েছিল এবং মুনতাদা এইড কীভাবে যুক্ত হয়েছিল এবং কিভাবে সাকসেসফুলি মুনতাদা এইড এই বাচ্চাকে প্রজেক্টটিকে ডেলিভার করেছে। আমরা শুনেছি জনাব হামিদ আজাদ সাহেবের কাছ থেকে যে কীভাবে ওনারা পার্টনারশিপ করেছেন বারডেম হসপিটালের সাথে। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করব যে কীভাবে রাকিবের স্টোরিটা ক্যান কাম টু লাইফ এবং কীভাবে আরও আমরা হেল্প করতে পারি এইভাবে যারা আক্রান্ত আছেন, এফেক্টেড আছেন। যাচ্ছি একটি ডকুমেন্টারি দেখার জন্য। This 7-year-old boy, he's suffering from a very large hole in his heart that is we call atrial septal defect. It is a secondum defect. It is very huge. Actually, this boy who is suffering for quite a long time, but as they are very much poor and they had no money and enough money to do the necessary investigation even, and very soon, maybe tomorrow, we are going to do the operation on the baby to save his life. হার্ট ফাউন্ডেশনে গেছে, এখন তারা 3500 না 4600 টাকা দিতাম, কইছি টাকা পয়সা নাই, এখন তারা আমরা দেন না, বাদে ছাড়ের সাথে পাচ্ছি, বাদে কইছেন আমার গাড়ি ভাড়া সহ 1200 টাকা আছে, তখন বাদে ছাড়ে কইছেন 200 টাকা দিয়ে কাজ দিলাম, তো 1200 করে ঢুকতো না বলছি। লাগে তো বাচ্চা লেগে যতদিন ধরে মানুষের দুয়ারে দুয়ারে বুড়ি খেয়ে গেছে গুগলি 100, অনেকে বিশ্বাসও করে না ওই বাচ্চা তেমনি বালা আটে চক্কর কি ওর বেমার আন্দাজে বেমার গরিব রেখে হাতে আল্লাহ থানতান দো আল্লাহ থানতান মাসা আল্লাহ পূর্ণ করুন। আমিও নমাজ পড়ি, কোরআন শরীফ পড়িয়া দোয়া করি, আর তো সুন্দর করে মাতবো, যে সুন্দর করে মাতছি তারা সবাই মায়া করে ডরাইয়া মাতেন না। شراب الحب يعرف بالمذاق وما كل السقات له بساق. شراب الحب يعرف بالمذاق وما كل السقات له بساق. أحب الله عن أدب وصدق ولا أرضى سوى التقوى خلاق. شراب الحب يعرف بالمذاق وما كل السقات له بساق. شراب الحب يعرف بالمذاق وما كل السقات له بساق. أحب الله عن أدب وصدق ولا أرضى سوى التقوى خلاقي. إذا ما عشت لا أنسى إلهي. Okay, this is Rakib again. Here you can see once again his operation is done. It was a very difficult operation and a life-saving operation as well. Now his every parameters are stable, the heart rate, blood pressure and saturation. We are really happy because the baby is recovering very good, alhamdulillah. কালকে তো আমাকে তো বাত থামায় নাই, কালকে রাত্রে থেকে সকাল পর্যন্ত বাত থামায় না আমাকে। কিন্তু আজকে আমি আমার বাচ্চার খুশি দেখিয়া তো আমি বাচ্চারে আমারে তারা নিয়ে এখানে চান্স দিছে, আমি তাদের চান্স দিয়ে তারা আমার ভিতরে দিয়া বাচ্চারা বাঁচাইছি আর আমি জীবন করে বাঁচাইছি। তারা লাগিও দোয়া করলাম, বাত আল্লাহর দানা লইয়া তারা বাড়ি আমি দোয়া করলাম, মোটাদা আফার লাগিও দোয়া করলাম, সবর লাগি দোয়া করলাম, পান্টর যেবা যারা আছে সবর লাগে আমি দোয়া করছি মন করিয়া যে আমার 80টা ফুটাইছেন আপনারা, যে আপনারা না ফুটাইতে পারলাম যে আমি কিচ্ছু করে রাখি। আসসালামু আলাইকুম।
ছোট্ট একটি ডকুমেন্টারি দেখার পর আবার আমরা স্টুডিওতে ফিরে এলাম। আমরা দেখছিলাম ছোট্ট একটি শিশু রাকিব। আমরা ইনশাআল্লাহ এই সেগমেন্টে জানার চেষ্টা করব যে কিভাবে এই ট্রান্সফরমেশনটা হয়েছে এবং আপনাদের দেওয়া ডোনেশনের মাধ্যমে এই ছেলেটির কিভাবে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি একটি অপারেশন হয়েছে। এবং আপনারা শুনেছেন ডাক্তার সাবনি ভিডিওতে ক্লিয়ারলি বলেছেন যে আলহামদুলিল্লাহ এইরকম একটি অপারেশন আমাদের দেশে সম্ভব আছে, কিন্তু all they need is the financial help and ability. এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু আলোচনা এবং টাচ করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের সাথে এই মুহূর্তে একজন অতিথি যোগ দিয়েছেন। তিনি হচ্ছেন জনাব মির্জা আসাফ বেগ, ভাইস চেয়ার গ্রেটার সিলেট কাউন্সিল এবং পেশাগত তিনি একজন লয়ার এজ ওয়েল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমি জানতে চাবো আপনার কাছে আপনি মুনতাদাইরের সাথে কিভাবে যুক্ত আছেন? বেসিক্যালি আমি সাপোর্ট করি, আর আমার ছোটো ভাই সে ইনভলভ, এবং সামহাও আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের সাথে জড়িত। জি, আপনি অনেক সংগঠনের সাথে যুক্ত আছেন। জি, সেই হিসাবে মুনতাদা এইডের অ্যাক্টিভিটিজের মধ্যে আমার মানে সবগুলোই তো চ্যারিটি ওয়ার্ক করে, কিন্তু মুনতাদা এইড এই যে লিটল হার্ট প্রজেক্ট যেটা নিয়েছে, এটা আসলে আমাকে খুব আকৃষ্ট করেছে। আচ্ছা, আমি কয়েকবার খেদেছি এটা দেখেও। কোন অ্যাসপেক্টটাকে আপনি এই যে আমরা কিন্তু এখন সবাই পিতা, আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে অনেকেই পিতা, এবং পিতা না হওয়া পর্যন্ত, মা বাবা না হওয়া পর্যন্ত বোঝা যায় না যে বাচ্চাদের ইম্পর্টেন্স বা বাচ্চাদের প্রতি মানুষের মায়া। যখন কোনো বাচ্চা তার হার্টে প্রবলেম হয়, হার্ট মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস শরীরের মধ্যে হার্ট। এই হার্ট দিয়ে একটা বাচ্চা যদি মানে হার্ট প্রবলেম নিয়ে জন্ম নেয়, আমার মনে আছে যে আমার সব ছোট ছেলে জন্ম যখন নেয় তার ডিফিকাল্টিস ছিল, এবং সে তখন মানে আমরা 90% ধরে নিয়েছিলাম যে তার হার্টে হোল আছে, তারা বলছিল। এবং কি পরিমাণ যে তখন মানে স্ট্রেসফুল সময় বাবা হিসাবে আমি কাটিয়েছি। এবং 3 বছর অবজারভেশন ছিল গ্রেট অর্নল্ড স্ট্রিটের। এরপরে ডাক্তার ডিক্লেয়ার করলো না, হার্ট এইটা ভালো হয়ে গেছে, তার কোনো প্রবলেম নাই। কিন্তু ওই যে 3 ইয়ার্স এগুলা কিন্তু আমি ফিল করি এখনো। এবং যে কোনো বাচ্চার মানে যদি এ ধরনের কোনো প্রবলেম হয়, সেটা আমাকে খুব আহত করে এবং আমাকে খুব আকৃষ্ট করে। সেই হিসাবে আমার এই চ্যারিটি অর্গানাইজেশনের এই কাজটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, স্পেশালি ইউনিক। এবং এটা আর কোনো অর্গানাইজেশন কোনো এটা এই স্পেসিফিক এই ধরনের কাজ করছে বলে আমি দেখি নাই, হয়তো বা করতে পারে। সেই হিসাবে আমি মনে করি যে মুনতাদা এইডকে আমার পার্সোনাল এবং আমার পারিপার্শ্বিক অবস্থা থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করি। এবং আমরা জানি যে গত আমাদের গ্রেটার সিলেট কাউন্সিলের 25th অ্যানিভার্সারিতে আমরা ওনাদেরকে ইনভাইট করেছিলাম, ওনারা স্পন্সরও করেছেন আমাদেরকে ওই প্রোগ্রামে, কমিউনিটির কাছে এটা তুলে ধরার চেষ্টা করেছেন যে এরকম প্রজেক্ট আছে। হ্যাঁ, এবং ওই প্রোগ্রামটা অনেক বড় প্রোগ্রাম হয়েছিল আমাদের রয়্যাল রিজেন্সিতে, এবং ওনারা ফান্ড রেইজও করেছেন, আমরা ওনাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছি। মেইন উদ্দেশ্য ছিল আপনাদের বাংলাদেশি কমিউনিটি এবং আপনাদের যেহেতু সংগঠন অনেক বড় একটি সংগঠন পরিচয় করে দিতে চাচ্ছেন যে এরকম একটি প্রজেক্ট আছে, এবং যদি একটু ফাইন্যান্সিয়াল হেল্প যদি পাওয়া যায় তাহলে এরকম সাকসেসফুল ডেলিভার করা যায় এরকম প্রজেক্ট। আর তাদের যে ইম্পর্টেন্ট প্রজেক্টটা যাতে করে মানুষের কাছে তারা তুলে ধরতে পারে এবং মানুষ জানতে পারে। আর স্পেশালি ওনারা এই কাজটা কিন্তু বাংলাদেশে করছেন, বাংলাদেশের ডাক্তাররা ইনভলভ, বাংলাদেশের প্রজেক্টটা মানে অনগোয়িং প্রজেক্ট। সেই হিসাবে বাংলাদেশি আমরা সিলেটি যারা এখানে আছি বা বাংলাদেশি যারা আছে তাদের কাছে এই জিনিসটা তুলে ধরা উচিত, একটা যোগসূত্র যাতে সৃষ্টি হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ আবারও আসবো আপনার কাছে। ব্রাদার কবির, now we did see before we went to the break, we did discuss about the Raqib story, but before that I believe we have got online the father of Raqib, and I would like to specifically talk to him directly to find a little bit more in details. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Hello. Assalamu alaikum. জি, আপনি সরাসরি কথা বলছেন চ্যানেল আছে। আমরা আপনার ছেলে জনাব রকিব আমরা
কথা বলছি তাকে নিয়ে এবং তার ডকুমেন্টারি দেখেছি। আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনার ছেলের যে এক্সপিরিয়েন্স আপনি করেছেন মুনতাদার সাথে, একটু আমাদের সাথে কাইন্ডলি শেয়ার করুন যে আপনি মুনতাদা এইটের কিভাবে সাপোর্ট পেয়েছেন এবং তারপরে কিভাবে আপনার ছেলের লাইফটা চেঞ্জ হয়েছে। আসসালামু আলাইকুম আনু ভাই। ভাই সিলেটি মাধ্যমে শুনরানি? আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কবির মাতরাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি লাইভ এখন টিভিত আছেন এখন আনু ভাই, বুঝছেন নি? আপনার সব দর্শক হলে এখন আপনার দেখরা ইংল্যান্ডের যারা যারা আছেন, আমরা বাংলাদেশি দেশের বাইরেও যারা যারা আছেন আপনার দেখরা এখন আপনার শুনরা, বুঝছেন নি? তো কৌকা যে আপনার মুনতাদাইডর মাধ্যমে যে আপনার আমরা যে আমরা মিললাম, রাকিবর যে অপারেশনটা হইল, ওটার ব্যাপারে আপনি দর্শকের কৌকা কিচ্ছু আপনার ফিলিংস কোকা। আচ্ছা, লাইনে আছেন আপনি? আনু ভাই ভাই জি, কৌকা আপনি কৌকা আপনার মন কিতা রাকিবর অপারেশন ফরে যেটা হইছে, আপনি এখন আপনার কিলা চলরা আর মুনতাদাইর এইডর যে লিটারাস প্রজেক্টর যে আপনার সাহায্য করা হইছে, ওটার বিষয়ে আপনি কিছু কৌকা। আচ্ছা কইতাম ভাই। আপনি খুশি হয়তো হয়তো উনি শুনতে পাচ্ছে না। আমার হুন্ডানি আপনি জি, আপনি মাতক আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, আপনার যে অনুভূতিটা শেয়ার করো আমরা লগে, আমরা জানতাম সে যেহেতু আপনি ডাইরেক্ট ফিল্ডে আসলা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো মনোরকা তো রাখিবর অপারেশন ব্যাপারে বড় কষ্ট আমি আসলাম, এখন কোনো মাত্রে পাইছি না। যাই হোক, ও ফাতেমা আবার নুরজান ফাতেমার যাওয়া পরে তারা একটা যখন আওয়ার লাগে কোনো আইসি হওয়া পরে এখন ডাক্তার সেদিন ডাক্তারের ভিতরে বলছি বাচ্চাকে কিলা আমি ওখানে হরাইতাম, তখন তার পান্ডর তারা এটা চিটা করিয়ে তারা একটা যোগাযোগ করছে, করিয়ে আমার তারা হেল্প করছে। হেল্প করার পরে তারা আমার বাচ্চার ভিতরে আমার ওখানে করাই দিচ্ছে। এখন তারা আমার লাগি দুঃখ করছে, কতটুক তার লাগে আমি দোয়া করি হাস থেকে, আর তারাও আমার দোয়া করতে। তারপর তখন আমার বাচ্চাটা মোটামুটি এখন একটু ভালো আছে, সুস্থ আছে। তবে আবার তারে নিয়ে দেখাইতাম, তারে দেখাইলে খুব আর মনের সুন্দরটা গেল। আর আপনার লাগে আমি দোয়া করলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শুনেছি রাকিবের বাবার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স কী ছিল এবং মুনতাদা এইট কীভাবে তাকে সহযোগিতা করেছেন, এবং এই সহযোগিতা করার কারণে যে লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হয়েছে, এই জিনিসটা আলহামদুলিল্লাহ জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে একটা কেস স্টাডি হিসাবে, যে এই আপনাদের দেয়া ডোনেশনের মাধ্যমে কীভাবে সাকসেসফুলি প্রজেক্টটাকে ডেলিভার করা যায়। না জনাব কবির, আপনার কাছে জানতে চাবো, অবভিয়াসলি ইউ ডিড দি ফিল্মিং, you did the editing and everything, and you were physically present, ঠিক আছে না? তারপর কাছে জানার চেষ্টা করবো, how did you identify এই বাচ্চাকে আপনি কিভাবে পেয়েছেন বা কিভাবে আপনার সাথে যোগাযোগ হলো? তকদির ভাই, হাজার দেশ থাউজেন্ডস হাজার মানুষ হল ওয়েটিং লিস্ট। কারেক্ট। প্রত্যেক বছর 30,000 মানুষ খালি পুলো খালি অ্যাড হইতে আসেন। রাকিবর আমরা মনে হয় পেশেন্ট আসলে মনে হয় আপনার 20-25 বা এর উপরে পেশেন্ট আছে জাস্ট অন ওয়ান বেড। জি। বাচ্চার মুখে আমি চাইছি, মা বাপ কিন্তু খুব সহজ সুজা, অন্য দেখলে আপনারা ভেরি ভেরি নাইস পিপল। বাচ্চারে দেখছি আমি অটোমেটিকলি বোঝা যায় যে তারা কোন গরিবান অবস্থাত আছেন। গেছি আমরা জিকাইছি তারা খিলে আইসুন, প্লাস তারা অবভিয়াসলি আমার বাড়ির মানুষ সিলেটি মানুষ, জায়গা তারা সিলেট থেকে ঢাকা আইসুন। মেজরিটি অফ দি পেশেন্টস সকল আপনার ঢাকা, ফেনী, অন্য ডিস্ট্রিক্ট থেকে এক্স্যাক্টলি, কিন্তু তারা সিলেট থেকে তারা মানে কষ্ট করি আইসুন। সো একটা গুড নিউজ আছে, গুড নিউজ হইল গো, আমি আই থিঙ্ক আপনার চ্যানেলে আমি ফয়লা এখন একটা আমি মেনশন করাম। ও এপ্রিলও আমি দেশ যাইরাম, দেশ গিয়া রাকিবর ফলো আপ স্টোরি আমরা তুলি আনরাম। আচ্ছা, মানে অপারেশনের পরে? রাইট, অপারেশনের পরে। সো সিলেট তার বাড়িতে গিয়া আমরা তার একটা ছোটখাটো আর একটা ডকুমেন্টারি। অসংখ্য ধন্যবাদ। না জনাব কবির, আপনার কাছে আমার এই প্রশ্ন থাকবে একটু ভিন্নভাবে, যে বাংলাদেশে ইন বাংলাদেশ people have an understanding that these kind of surgical procedures are not available. These are very complex. You need to be sent abroad. Now, how true this is? That is the case. There are a handful of surgeons who are able to complete or carry out these kind of operations.
and the poor people would not get a chance because they have to pay for surgery. So our project has now funded over 500 operations in Bangladesh. These are very poor people who are entitled to zakat. They cannot pay. Some of them are rickshaw pullers and day laborers, so Who do not have the financial means and their daily ability. income is £2-3, and it costs, even in Bangladesh, close to £2,000 for an operation like this. থ্যাংক ইউ ভেরি মাচ উইল কাম ব্যাক টু ইউ না আমরা এই যে আলোচনা করছিলাম রকিব সম্পর্কে, এখানে যিনি ডাক্তার যিনি এই প্রসিজারটা ফলো করেছেন এবং অপারেশন সার্জিক্যাল প্রসিজার করেছেন, তার নাম হচ্ছে ডক্টর সেলিম। আমরা একটি ছোট্ট ভিডিও দেখে নিই এবং তার বার্তা কী আছে এবং কীভাবে তিনি এই অপারেশনটি করেছেন একটু জেনে আসি। ছোট্ট একটি ডকুমেন্টারি দেখছি। And we are grateful to Muntada Aid Charity of United Kingdom, and we are really grateful to them. With their kind help and support, we already could save the life of 300 valuable babies from poor socioeconomic background, and then now leading a normal life. Before, their minimum earning they had to spend for their sick babies, but nowadays they can spend their minimum earning to feed their kids, for the education of their kids, instead of spending for their treatment purpose. So, and if Muntada Aid would not be here in my country at this moment, actually we would be unable to help these around 300-400 babies, and a lot of babies are in queue still now. So we are really grateful to Muntada Aid for all the allied persons who are involved in their noble activities, and we are grateful to the donors of the UK who are spending their resources to save this mankind, to save these babies, and otherwise this baby would not see the light of life, light of a healthy life. Well, again I am thanking all the persons who are involved in the noble work of the Aid Charity of UK. I am grateful and thankful, and a big salute on behalf of all the patients, our sick kids of Bangladesh, to the population of United Kingdom who are donating for these babies. Thank you very much. আমরা শুনছিলাম কথা ডক্টর সেলিমের, যিনি সরাসরি অপারেশন করেছেন। আপনারা শুনেছেন ইতিমধ্যে যে রাকিব যে বাচ্চাটির কথা আমরা আলোচনা করছি, তাকে সরাসরি অপারেশন করা হয়েছে। সময় একদমই নেই, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 30 সেকেন্ডে ব্রিফলি প্রত্যেক গেস্টের একটু ইনসাইট নেওয়ার জন্য। নাও কামিং ব্যাক টু ইউ, উইভ গট ভেরি লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম, আনফর্চুনেটলি we've come to an hour. In 30 seconds, what would your message be to our audience with regards to Little Heart Project? We live a very privileged life here in the UK, and one day Allah subhanahu wa ta'ala will question us in what we did with our wealth, with our time, with our skills and expertise. Don't let these skills and expertise go to waste, brothers and sisters. Please get involved. Thank you very much once again. And Janab, আপনার কাছে আপনার প্রশ্ন থাকবে এইটা জনাব মির্জা আসিফ বেগ, যে আপনি কি বার্তা থাকবে 30 সেকেন্ডে? এটা সবগুলা চ্যারিটি যেভাবে কাজ করছে, এটা একটা স্পেশাল কাজ যেটা আমি ব্যতিক্রমধর্মী, এবং এটাতে আমার মনে হয় যে আমাদের কমিউনিটি মানুষ যারা বিত্তবান আছেন তাদের এগিয়ে আসা উচিত, কারণ এই বাচ্চারাই হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের নেক্সট জেনারেশন। তাদেরকে যদি আমরা সুস্থভাবে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ। অসংখ্য ধন্যবাদ জনাব কবির মির্জা। My question to you would be, this is only one project we've seen. I'm sure you've got many others lined up. Now, what's your plan? এরকম বাচ্চাদেরকে আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন এবং পাশাপাশি মুনতাদা এর সাপোর্টে what's your future plan? আমরা প্ল্যান হইলো যে আমরা তার প্রচুর এই ধরনের আমরা ডকুমেন্টারি হল করব, আমরা প্রমোশন হল এই বিষয় নিয়ে, এই বাচ্চাদের এই বিষয় না, এই বিষয় প্লাস অন্য প্রজেক্ট ড্রপ অফ লাইফ এর পরে আপনার ফুড প্রোগ্রামের পরে আপনার ম্যাটারনিটি। আমি এখন কই দর্শক করে যে আপনার engage থাকুকা, আমরা আইসি রিলেশনশিপ বিল্ড করবার লাগে আপনারা বছর is only beginning you're going to see us more. অসংখ্য ধন্যবাদ। Final words and thoughts from you জনাব কবির মিয়া? Yeah, I'd just like to say that if there are people out there who are medics, who have expertise in pediatric cardiac medicine or pediatric cardiology, or even intensive care, anesthetists, anybody who wants to help participate on our missions, we send doctors
throughout Africa and other countries to perform free life-saving heart operations. We'd like to ask them to come forward. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর কামিং টু দ্য প্রোগ্রাম। কথা আর লম্বা করছি না, আপনারা শুনেছেন লিটল হার্ট প্রজেক্ট, যেটি হচ্ছে মুনতাদা এইড। বিস্তারিত যদি আপনারা জানতে চান, প্লিজ ফিল ফ্রি টু লগ অন টু দি ওয়েবসাইট, এবং বিস্তারিত ডিটেল পাবেন, তাদের অ্যাড্রেস আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এবং ইনশাআল্লাহ এই রমাদান মাসেও এই বছরে ইনশাআল্লাহ তারা আসবেন, আপনারা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আজ এই পর্যন্তই, আগামী অন্য কোনো অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মতো সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।